এতদিন মিত্র আরব দেশগুলোর সেনা ও বিমান বাহিনীকে কেবল প্রশিক্ষণ সহায়তা দিয়ে আসছিল পাকিস্তান, কিন্তু ভারতের সাথে সংঘাতে ইসলামাবাদ যে সামরিক সক্ষমতা দেখিয়েছে সেটি তাদের প্রশিক্ষক থেকে নিরাপত্তা সরবরাহকারী দেশ হিসেবে আত্মপ্রকাশের পথ সুগম করে দিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ড পাকিস্তানের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেয়। এর বড় উদাহরণ আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের সাথে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি। ইসরায়েল কাতারে বোমা হামলা চালানোর মাত্র সপ্তাহখানেক পরেই 2025 সালের 17 সেপ্টেম্বর এই প্রতিরক্ষা চুক্তি করে রিয়াদ ও ইসলামাবাদ। চুক্তি অনুযায়ী এর কোনো একটি দেশ আক্রান্ত হলে অপর দেশ সহায়তা করবে। বিশ্লেষকদের মতে পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হওয়ায় এই ধরনের চুক্তিতে আগ্রহী হয়েছিল সৌদি আরব। যদিও সৌদির অস্ত্র ভাণ্ডারে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান সহ ইউরোপীয় মিত্রদের তৈরি যুদ্ধবিমানও রয়েছে। প্রশ্ন উঠছে, তবুও F-17 প্রতি কেন এতটা ঝোঁক দেখাচ্ছে রিয়াদ? এ বিষয়ে পাকিস্তান বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর আদিল সুলতান আল জাজিরাকে বলেন, সৌদি আরব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে আগে বড় কিছু শক্তির ওপর নির্ভর করত, কিন্তু বিশ্ব রাজনীতির সমীকরণ যেখানে পাল্টে যাচ্ছে তখন বিকল্প উৎস থেকেও অস্ত্র ক্রয়ের পথে হাঁটছে তারা। এছাড়া পাকিস্তান সৌদি আরবের পুরনো মিত্র। নতুন প্রতিরক্ষা চুক্তির পর দেশ দুটি নির্ভরযোগ্য অংশীদারে পরিণত হয়েছে। ফলে ইসলামাবাদের কাছ থেকে যুদ্ধ বিমান ক্রয়ের আগ্রহ দেখাচ্ছে রিয়াদ। আদিল সুলতানের এই বক্তব্যকে সমর্থন করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ আমির হুসেইনও।